আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাদেকুল ইসলাম তালুকদার। আজকে আমি অ্যা বলবো যে আমার এই ছাদ বাগানে কোকোপিটের ব্যবহার। কোকোপিট বা নারিকেলের আ ঝুনা নারিকেলের তুষ এর ব্যবহার বা কুড়ার ব্যবহার। তো এটাকে বলা হয় কোকোপিট। তো আপনি দেখতে পাচ্ছেন যে আমার এই যে এই ডান পাশে যে সবজি বেড আছে, এই সবজি বেডের এই যে সবজি বেড। এই সবজি বেডে যে আমি সবজি লাগাইছি, এটা কিন্তু মাটিতে না। এটা হলো ওই ডাস্ট নারিকেলের চুনা নারিকেলের যে ডাস্ট গুলা। তো চুনা নারিকেলের ডাস্ট বলতে আমি কি বুঝাচ্ছি, যেমন নারিকেল তো ১ম হয় কচি অবস্থায় ডাব। সেই ডাব কেটে আমরা পানি খাই। আর বাকিটা ফেলে দেই। বা ভিতরে যদি কোনো কিছু মানে নারিকেল হওয়ার উপক্রম হয় সেটা চেঁচে খাই। কিন্তু নারিকেল যেটা পাকে পরিপক্ক হয় সেটা তার নাম কিন্তু বলা হয় ঝুনা নারিকেল বা সংক্ষেপে ঝুনাও বলা হয়। তো এই ঝুনা নারিকেল আমরা করি কি দা দিয়ে কোপাই কোপাইয়া কেটে ছোবলাটা আলাদা করে মাঝখানে যে খুলি থাকে খুলিটা বের করে বা বাড়ি দিয়ে ফাটাইয়ে আমরা ভিতর থেকে নারিকেল তুলি আর কি। কিন্তু এর ভিতরে যে পানি থাকে এই পানিটা আমরা খাই। ডাবের পানি যেরকম খাওয়া হয় নারিকেল পানিও খাওয়া হয়। আর এই যে মাঝখানে যে ফাটাইলে ২ টা খণ্ড হয়, এই ২ টা খণ্ড কিন্তু আপনার এই যে পাত্র হিসেবে গ্রামে ব্যবহার করে। এটাকে বলে আইসা। মানে চাউল ধরার জন্য বিভিন্ন কিছু করার জন্য ধরার জন্য এই আইসা হিসেবে ব্যবহার করা হয়। আবার অনেকে মাঝখানে ছিদ্র কইরা ভিতরকে কোড়াইয়া করে জিনিসটা এনে আগেকার মানুষ হুক্কা তৈরি করত। হুক্কা ওই যে এক বিকল্প হিসাবে বিড়ির বিকল্প বা সিগারেটের বিকল্প গ্রামে ব্যবহার করা হইতো। তাহলে নারিকেলের এই পানিটাও খাওয়া যায়, নারিকেলটাও খাওয়া যায়। নারিকেল যে খুলি এটারও ব্যবহার আছে। এখন বাইরের যে ছোবলা আছে সেই ব্যবহারটা আমি বলি সংক্ষেপে, যে এইটার মধ্যে আবার ২ টা জিনিস থাকে। একটা জিনিস থাকে আঁশ। এটাকে প্রসেস করে আলাদা কইরা এটাকে জাজিম বা গদি ভিতরে যে সাপোর্ট তৈরি করা যায় সেটা বানানো হয়। আর এটা পরিষ্কার করার সময় এক ধরনের কুড়া বা তুষ আ বের হয় পাতলা সেটা। সেটা আলাদা করে এখন আগে তো ফেলে দিত। এখন কিন্তু এটা খুব ভালো একটা উপকারী জিনিস হয় সেটা এই বাগানে বিশেষ করে ছাদ বাগানে এই এই হিসাবে জৈব সারের বেইজ হিসাবে ব্যবহার করা হয়। তো এটা কেন ব্যবহার করা হয় সেটাই বলতেছি। এটা ব্যবহার করা হয় এটা পাতলা জিনিস। জানেন তো তুষটা পাতলা। কিন্তু মাটিটা হলো ভারী জিনিস। ছাদের মধ্যে যদি আমি এতগুলা মাটি তুলি, আমার সারা ছাদ বাগানে কিন্তু গাছ আছে। তাহলে ছাদটা অনেক ভারী হয়ে গেল না? বিশেষ করে আমি যেটা তৈরি করছি সেটা হলো দেখেন ওই অ্যালুমিনিয়ামের শিট বাঁকা করে ওই যে তৈরি করছি। নিচে খুঁটি দিছি। তো বাঁকা করে তৈরি করছি। এই শিটটাও তো পাতলা। তো এটার জন্য মাটি দিলে ওজনে এটা বাঁকা হয়ে ভেঙে পড়বে। তো এইজন্য যে এটা যাতে পাতলা থাকে, ছাদ যেন পাতলা থাকে এইজন্য আমি করছি কি এই অ্যালুমিনিয়ামের শিট এটা আমি নিজেই এই বুদ্ধি করে বাইর করছি। বড় বাজারে গেছি ময়মনসিংহে, সেখানে গিয়ে যে অ্যালুমিনিয়ামের দোকান আছে, শিটের দোকান, সেখানে গিয়ে আমি এরকম ওখানে রেডিমেড পাওয়া যায় ৮ ফুট বাই ৪ ফুট শিট পাওয়া যায়। সেটা কিনেছি। কেনার পরে পাশেই আবার ওই অ্যালুমিনিয়ামের শিটের কাজ করে যারা হারিকেন বানায়, ওই তারপরে বালতি বানায়, তাদের কাছে বলছি যে বইলে দিছি তুমি এরকম করে একটা জিনিস তৈরি করো। আমি একটা কাগজ আইঁকা দিছি। তারা তাদের কিছু টাকা দিছি, তারা এইভাবে বানিয়ে দিছে। কিন্তু তার আগে আমি অ্যালুমিনিয়ামের শিট পুরাতন যে ড্রাম আছে সেটা দিয়ে বানাইছিলাম। ওটা শক্ত, ওটার দামও বেশি পড়ে। তো ওই যে ছোট হয়েছিল। ছোট বড়টাতে আমার অনেকগুলা সবজি একসাথে লাগানো যায়। পরে এটা করছি। ছোট আছে ওদিকে ২ টা, আবার বড় আছে ২ টা। এটা ৮ ফুটের, ওটা ৪ ফুটের। এরকম। তো আরেকটা তাইলে এর মধ্যে আমি কোকোপিট আ ভইরা তার মধ্যে ওই যে জৈব কম্পোস্ট বিভিন্ন রকম পাওয়া যায়, সেগুলো মিক্সচার কইরা পরে সবজি গাছ লাগাই। তাতে হচ্ছে কি পাতলা হইছে আরকি। আর ওই কোকোপিটে অনেকক্ষণ পানি ধরে রাখে, এটা একটা সুবিধা। আর এইদিকে যে ড্রামে দেখতে পাচ্ছেন এগুলি আসলে মাটি আছে এর মধ্যে। তো এটা ভারী।
আমি পর্যায়ক্রমে করব কি, এগুলো আমি পরিবর্তন করব। মাটি ফেলে দিয়ে আমি আস্তে আস্তে এই জৈব কম্পোস্ট এই দিয়ে ওই কোকোপিট দিয়ে আমি ভরে দিব আর কি। তো কোকোপিটের সাথে হলো জৈব কম্পোস্ট। আসলে কোকোপিট এরা খায় না, গাছে কিন্তু কোকোপিট খায় না, কোকোপিট খায় না, খায় জৈব কম্পোস্ট, জৈব সার। তা আমি এটা আনি কোথা থেকে সেটা আপনি জিজ্ঞেস করতেন। প্রথম দিক দিয়ে আমরা করতাম লোকালি যে ল্যাপটপের দোকান আছে ওখান থেকে ওরা ই করে দিত, কিন্তু ওগুলো রিফাইন ছিল না, ওর সাথে মিক্সচার থাকতো। তো এখন সুবিধা হয়েছে, অনলাইনে সবকিছু পাওয়া যায়। আমি অনলাইনে কোকোপিট সার্চ দিয়ে দেখবেন, পাবেন আমাদের লোকাল যে অনলাইন মার্কেট আছে, নাম বললাম না, নাম বললে আবার অ্যাডভার্টাইজ হয়ে যায়। তা আমি সেখানে দেখেন আমি 6 কেজি, এই যে 6 কেজি কোকোপিট অর্ডার দিছি। এর ভিতরে প্যাকেট করে দিছি একটা প্যাকেট, কিন্তু এখানে আছে 3টা ব্লক আছে কোকোপিটের ব্লক। এগুলো করছে কি, কম্প্রেস করছে মেশিন দিয়ে, কম্প্রেস করছে ওই এইগুলি তাদের চুষা গেছে, একদম চুষা গেছে। এক একটা ব্লক 2 কেজির করে বানাইছে। তো 2 কেজির বানাইতে সুবিধা হলো, অল্প জায়গা নিল, আর প্যাকেজিং করতে সুবিধা, ক্যারিং করতে সুবিধা হলো। আর এক একটা এই যে 2 কেজির ব্লকের মূল্য লেখা আছে 257 টাকা, মানে 2 কেজির। কিন্তু এটা কিন্তু খোলার পরে ভিজাইলে পরে অনেকগুলো হয়ে যাবে, মানে ধরেন এই একটা যতটুকু দেখা যাচ্ছে আর 6-7 গুণ ভলিউম বেড়ে যাবে ফুলে। এরকম 3টা প্যাকেজ করছে আমি। প্যাকেজটা খুলবো কিছুক্ষণ পরে, খুলে তারপরে ওই ভিজিয়ে রাখবো। একটা বড় ড্রাম আছে, দেখে ড্রামে ভিজিয়ে রাখবো, বস্তায় ভিজিয়ে রাখা যায়। ভিজাই রেখে সেগুলি মানে ওই ইয়ে করে এগুলো কমে যায়, আবার কিছুদিন পরে সুসা কমে যায়। যেমন আগে এটার এতটুকু ভরা ছিল, কমে গেছে, এখানে যে কমে গেছে, কমে গেছে। এখন তাহলে এটা আবার ভইরা দিব আর কি। তারপরও এখানে 3-4 ইঞ্চি কিন্তু আছে, এই যে 3-4 ইঞ্চি আছে। তারপরে এটা আমি পুরাপুরি ভরে দেব, যখনই কমে যায় তখন ভরে দিই, এই জন্য আবার আনছি। আমি এখন এটা ইয়ে করে দেখাচ্ছি, ওই খুলে দেখাচ্ছি কিরকম ব্লকগুলা। এরকম আমার ওই বিভিন্ন রকম যন্ত্রপাতি এই যে ড্রামে থাকে, না বালতিতে থাকে। আমি এই বালতি নিয়ে সকালবেলা এই ইয়েতে আসি। এরকম এর মধ্যে এরকম কেসি থাকে, এরকম ডালপালা কাটার কাটার কেসি থাকে। এই যে এগুলি নিয়ে আমি আসলে বাগানে আসি, যখন যেটা মনে হয় সেটা করি। আবার এরকম করাত তো আছে, এরকম হ্যাঁ, ছোট কেঁচিও আছে, এই ধরনের আর কি। তো এই যে কেঁচিতে আমি এটা এটা কাটলাম, কেটে এই যেরকম ব্লক বের হলো। এই দেখেন, এটা ওজন 2 কেজি, 2 কেজির একটা ব্লক। এরকম দেখতে কিন্তু অল্প মনে হচ্ছে, কিন্তু এটা যখন আমি খুলবো, খোলার পরে আর তুষগুলা ফুলে উঠবে। বিশেষ করে যখন আবার ভিজাবো, ভিজানোর পরে আস্তে আস্তে 24 ঘন্টা ভিজে রাখলে অনেক অনেক বেশি হবে। এই হইল ব্লক। এই যে সুন্দর ইয়ে থেকে প্যাকেট করা আছে। এই একটা ব্লক আমি খুলি, এই যে খুব কাছের দিকে দেখেন কেমন দেখাবে। এই যে এই টুলগুলো লাইগে লেগে আছে, এখানে আমি এই যে জোড়া জোড়া করে ফেলতেও পারবো। আর যদি আমি যে এই শ্রেণীটা বাড়ি দিই, এই দেখ কিভাবে পরে তুষ পরে কিভাবে, আমি দেখাইলাম যে কিভাবে তুষগুলা বের হয়। তো এইগুলি যখন আমাকে আমি এই ভিজাই রাখবো, তখন অনেক বেশি হবে, বেশি হবে। তা আমি কাছে থেকে আমি আপনাদের আমি এই ক্যামেরাটা কাছে নিয়ে আমার এই সবজি বেটা দেখাচ্ছি কিরকম ই হয়, দেখাচ্ছি। আমি অনেক কাছ থেকে দেখাচ্ছি
কোকোপিটগুলা আমার বাগানে যেগুলো আছে, এই যে এইগুলি কিন্তু দেখতে কত সুন্দর লাগে। এখানে ও বীজ লাগানো হবে এখানে। এই যে এতটুকু, এই যে এখানে কিন্তু এই যে এখানে ছোঁয়া হলি এতটুকু আছে, কিন্তু আমি এরপরে এই যে নতুন কোকোপিট আনছি, এগুলোতে ভরে দিব। এই যে ব্লক আনছি, এই যে ব্লকগুলো খোলার পরে গুঁড়া গুঁড়া পড়ছে কোকোপিটের গুঁড়াগুলা। এই যে ব্লক, এই যে ব্লক কমপ্রেসড অবস্থায় আছে, 2 কেজি করে ব্লক এরকম প্যাকেট করে পাঠায়। আমি অনলাইনে অর্ডার দিই, অর্ডার দিলে একদিন পরে এসে যায়, বাসায় একদম পৌঁছে দেয়, কোনো ঝামেলা নেই, টাকাও বাসা থেকে নিয়ে যায়। যে এরকম সবজি হয়, যে গ্রোথ খুব ভালো হয়। এটা কিন্তু কোকোপিটের জন্য না, এর মধ্যে আবার দেওয়া আছে, জৈব কম্পোস্ট সার দেওয়া আছে। আমি বিশেষ করে ওই ব্যবহার করি, পচা গোবর যেটাকে বলে, কয়েক বছর পচার পরে আর গোবর থাকে না, ওরা গুঁড়া গুঁড়া হয়ে যায়, সেটা ব্যবহার করি কোকোপিটের সাথে। আগে ব্যবহার করতাম ওই ফ্যাক্টরি থেকে আনা কম্পোস্ট। তবে বন্ধুরা, আজকে আপনারা দেখলেন যে আমি কিভাবে সবজি বাগানে কোকোপিটের ব্যবহার করি এবং কি কারণে করি সেটা দেখলেন, এবং আমি কিভাবে এগুলো সংগ্রহ করি, কিভাবে প্যাকেজটা আনপ্যাকেজ করি তাও দেখালাম। তো আপনারা নিজেদের সবজি বাগানে, ছাদ বাগানে এরকম কোকোপিটের ব্যবহার করতে পারেন, এবং আপনার বন্ধুরা যারা এই ছাদ বাগান করে তারা অনেকে জিজ্ঞাসাপাতি করে দেখে আমার কাছে, তাদের আমার এই ভিডিওটা শেয়ার করে দিলে আমি খুব খুশি হব। শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করে দিন আপনার ফেসবুক টাইম লাইনে, তাতে আমি খুব খুশি হব। আজকের মতো রাখি। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার, ময়মনসিংহের মাসখান্তা থেকে বলছি, ছাদ বাগানে। আজকে তারিখ হলো 5ই এপ্রিল 2023 সাল। আল্লাহ হাফেজ।